একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। ওই মহিলার ছেলে এবং স্বামী, তার পিতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে অংশগ্রহণ করে। হঠাৎ কানে আওয়াজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন। ওই মহিলাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ নেওয়ার জন্য ছুটতে লাগলেন। ওই মহিলাটা ছুটতে ছুটতে একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ওই মহিলাটা বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি বলো? সে বলল, তোমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলাটা উত্তরে ইন্না লিল্লাহি পড়ে আবার দৌড়তে লাগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নেওয়ার জন্য। ছুটতে ছুটতে আবার একজনের সঙ্গে দেখা, বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি বলো? বলল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। উত্তরে ইন্না লিল্লাহি পড়ে আবার দৌড়তে লাগি। দৌড়তে দৌড়তে আবার একজনের সঙ্গে দেখা হয়ে যায়। ওই মহিলাটি বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি বলো? বলল, তোমার পিতা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। উত্তরে ইন্না লিল্লাহি পড়ে আবারও ছুটতে থাকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নেওয়ার জন্য। আবার একজনের সঙ্গে দেখা হয়ে যায়। বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? বলল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ অবস্থায় ফিরে আসছেন। ওই মহিলাটি বলল, যতক্ষণ পর্যন্ত না আমি নিজ চোখে দেখব ততক্ষণ আমি শান্তি পাব না। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, তখন বলতে লাগলো, আমার ছেলে, আমার স্বামী, পিতা ইন্তেকাল করুক, তাও কোনো পরোয়া নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকেন তবে আমার শান্তি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই মহিলাটা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেঁচে আছেন এটাই আমার সান্ত্বনা। এরে মুসলমানের দল, আমরা নবী নবী করে থাকি, আমরা নবীর উম্মত বলে দাবি করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা মানতে পারি না। কেমন আশিক রাসূল ছিলেন! ওই মহিলাটার দিকে তাকিয়ে দেখো, কেমন নবীর মুহাব্বত তার অন্তরে ছিল।